ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা আমার আরও 2 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কিছু পার্সোনাল ব্যস্ততা, আবার দেখা যাচ্ছে যে প্যানেলে ওটিপি খুব কম আসতেছিল, রেঞ্জও অ্যাক্টিভ ছিল না। এজন্য প্যানেলটা আমি আপডেট করে দিয়েছি। এখন সব সময় প্রায় প্রায় কি সব সময় বলা যায় এখন অ্যাক্টিভ রেঞ্জগুলো পাবেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের সাপোর্টে যাদের কি কি সমস্যা হচ্ছে আপনাদেরকে মেসেজ দিতে। অনেক মেসেজ এসেছে আমাদের, কিন্তু সব থেকে বেশি যে প্রবলেমটা আপনাদের হচ্ছে সেটা ব্যান প্রবলেম, কারো কোড আসতেছে না। তো সবগুলোর সমাধান আমি আজকেই দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। সর্বপ্রথমে বলি, যাদের হচ্ছে কোড আসতেছে না, কোড প্রবলেম যাদের, তারা কী করবেন, সেটিংয়ে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে গুগল যে লেখাটা আছে, গুগল সার্ভিস, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে অল সার্ভিসে গিয়ে এখান থেকে অ্যাডস আইডি যেটা আছে, অ্যাডসে ঢুকবেন। ঢোকার পর রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা 2-3 বার রিসেট করে দেবেন। এটা রিসেট করা হয়ে গেলে ব্যাকে এসে এই যে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক, এই যে এই অপশনটা, এটাতে ঢুকবেন। ঢুকে এটা অন করা থাকবে আপনাদের, অফ করে দেবেন। এটা হচ্ছে আপনারা 3টা 4টা 5টা মানে যখন দেখবেন যে কোড আসতেছে না তখনই এটা করবেন। তারপরে হচ্ছে ব্যান ইস্যু আবার অনেকে অ্যাক্টিভ রেঞ্জ ধরতে পারে না। আচ্ছা আমি দেখাই। বটে আসবেন, আসার পরে এখানটায় লাইভ কনসোল ক্লিক করার পরে এখানে সার্চ অ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা রেঞ্জ অ্যাক্টিভ আছে। আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখবেন কোন রেঞ্জে বেশি ওটিপি আসতেছে, ওই রেঞ্জগুলো, যেমন এই যে এই রেঞ্জটা আমি নিই, সেট রেঞ্জটা বসাই দেয়, গেট নাম্বার, এত নাম্বার নিয়ে নিছি। আর একটা কথা, আপনারা এখানে দেখবেন যে এই রেঞ্জটা কোন দেশের নিচ্ছেন। দেখেন এটা হচ্ছে 237, এটা হচ্ছে ক্যামেরুন। ইনস্টাগ্রাম লাইট এপিকে দিয়ে হয় না, কান্ট্রি কোড প্রবলেম দেখায়। 2-4 জনকে দেখলাম কান্ট্রি কোডের প্রবলেমটাও ফেস করতেছেন। আপনারা হচ্ছে ক্যামেরুনের যখন নাম্বার নেবেন তখন অফিসিয়াল যে ইনস্টাগ্রাম অ্যাপটা আছে ওইটা ইউজ করবেন। আর অন্যান্য দেশেরগুলো আপনারা লাইট দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ব্যান ইস্যুর জন্য আপনারা কী করবেন হচ্ছে, নট ভিপিএনটা আপনারা কিনে নেবেন, কোথাও থেকে কারো কাছ থেকে কিনে নেবেন। 25 টাকা, 35 টাকা, 40 টাকা এরকম করে সেল হয় 7 দিনের জন্য। এখান থেকে আপনারা নেদারল্যান্ড আছে, ফ্রান্স আছে, তারপরে মায়ানমার আছে। আপনারা যে কোনো একটা সার্ভার কানেক্ট করে নেবেন, তাহলে আপনাদের ব্যান প্রবলেমটা হবে না। আর সব থেকে ভালো হয় যদি আফগানিস্তানটা কানেক্ট করে নেন। আমি আফগানিস্তানটাই কানেক্ট করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এইখানে আপনাদেরকে আর একটা কথা আমি বলে রাখি, আমি সব সময় যে একটা সার্ভার দিয়ে কাজ হবে এমনটা না। আপনারা ট্রাই করবেন, আমি যে কয়টা সার্ভারের কথা বলেছি ওই সার্ভারগুলো কানেক্ট করে করে ট্রাই করবেন। দেখবেন যে কোনটাতে ভালো কাজ হচ্ছে, কোনটাতে ব্যান ইস্যু নেই, আপনার ফোনে কোনটা ভালো কাজ করে, ওইটা ধরেই আপনি কাজ করবেন। আমি আফগানিস্তান সার্ভারটা কানেক্ট করে নিয়েছি। আফগানিস্তান সার্ভারটা কানেক্ট করার পরে যে কোনো ক্লোনার আপনারা ইউজ করতে পারেন, যে কোনোটা। এখানে কোনো বাধা বিপত্তি নাই, আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের ফোনে যেটা ভালো চলে ওইটা ইউজ করবেন। তো কয়েকটা অ্যাকাউন্ট খোলার পরে এটা ক্লিয়ার ডাটা করে নেবেন, তাহলে আপনাদের কোড অনেক ভালো আসবে আর ব্যান ইস্যু আসবে না। আর ব্যানের জন্য তো ভিপিএন কানেক্ট করে নিছেনি। দেখাই, আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আচ্ছা আজান দিচ্ছে, আমি ভিডিওটা একটু পরে আবার অন করতেছি। আজান শেষ হয়ে গেছে। এখানে ক্লোনার ওপেন করার পরে এই যে আমি ক্যামেরুনের নাম্বার নিয়েছি, এই জন্য অফিসিয়ালটাই আমাকে ইউজ করতে হবে, না হলে কান্ট্রি কোড প্রবলেম আসবে। আমি 2টা নাম্বারের জন্য 2টা ক্লোন করে নিচ্ছি, প্রথমটা ওপেন করি। আর কথা হচ্ছে আমি নাম্বারটা অনেকক্ষণ আগে নিয়েছিলাম, তো নাম্বারটা আগে চেঞ্জ করে নিই। তার নাম্বার চেঞ্জ বথ, তো নাম্বার চেঞ্জ করে দিয়েছে, 2টা কপি করলাম, অ্যাপ ওপেন।
অ্যাপ ওপেন হওয়ার পরে নাম্বার দুটাতে কোড মারবেন, একটা একটা করে মারবেন, দুইটাতেই কোড মারবেন। অনেককে আমি দেখছি, আমাকে কয়েকজন ভিডিও পাঠিয়েছেন, একটা নাম্বারে ওটিপি মারার পরে আপনারা ওটিপির জন্য অপেক্ষা করেন, দুইটা করে বট থেকে আপনাদের নাম্বার দেয়, দুইটাতেই ওটিপি মারবে, তাহলে একসঙ্গে দুইটা মাদার অ্যাকাউন্ট খুলতে পারবে। রিসেন্ট করে নেবেন এইখান থেকে, এই 1-2 বার করলেই হয়। আচ্ছা, পরবর্তী নাম্বারটাতে আবার মারি, দুইটা নাম্বারেই আপনারা কোড মারবেন, ক্লোনারে দুইটা ক্লোন করে নিয়ে দুইটা নাম্বারে কোড মারবেন, কারণ একটাতে না একটাতে কোড আসবেই, আর রেঞ্জ যদি অ্যাক্টিভ থাকে তাহলে দুইটার কোডই আসবে। আচ্ছা, আর একটা নাম্বার আছে, ওইটা তো কোড মারি। রিসেন্ট করে দেই 2-3 বার। রিসেন্ট করে দিলে আপনাদের কোড পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায়। আচ্ছা, এখন কোডের জন্য ওয়েট করি আমরা, কোড আসলে ভিডিওটা আবার অন করতেছি। আচ্ছা দেখেন, আপনাদের মতো আমারও সমস্যা হয়েছে, দেখেন কোড কিন্তু আসে নাই। এখন কোড না এলে ঘাবড়ানোর কিছুই নাই, এই রেঞ্জে হয়তো ট্রাফিক চলে গেছে, এই জন্য আবার বটে আসবেন। বটে আসার পরে এখান থেকে লাইভ কনসোল চেক দেবেন, সার্চ অ্যাপ, ইনস্টাগ্রাম, এখান থেকে আবার একটা নেবেন, রেঞ্জ নেবেন, অ্যাক্টিভ রেঞ্জগুলো যেগুলোতে ওটিপি আসতেছে। আচ্ছা, আমি একটা নিলাম, সেম রেঞ্জেই তো দেখি। আচ্ছা, যাই হোক, গেট নাম্বার আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের কোন সার্ভারে আর কই ভালোভাবে কাজ হয়, বুঝতে পারছেন। আচ্ছা, আমি ফ্রান্সটা কানেক্ট করে নিই এবার, দেখি। এই যে ক্লোনারটা এবার চেঞ্জ করে দিব, এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের ফোনে কোনটা সব থেকে ভালো কাজ করে, কোন ক্লোনার ভালো কাজ করে, কোন আইপি দিয়ে ব্যান যাচ্ছে না, এগুলো আপনাদের ট্রাই করতে হবে। কারণ এক এক ফোনে এক একভাবে কাজ হয়, সবগুলা ফোনে তো আর এভাবে বের করে দেওয়া সম্ভব না। আমি একটা মেথড দেখাচ্ছি, এই একটা দেখেই সবাই ট্রাই করবেন। রিপেয়ার, নাম্বার কোড মারি, রিসেন্ট, দেখি এইবারে কোডটা রিসিভ হয় কিনা, ওয়েট করি কোডের জন্য। দেখেন কোড কিন্তু চলে যাচ্ছে, দেখছেন। বললাম না যে এক একটা ফোনে এক একটা সার্ভার কাজ করে। যেমন আমার ফোনে দেখেন, আফগানিস্তান প্রথমে কানেক্ট করছিলাম, ওইটাতে ওটিপি আসেনি, পরে ফ্রান্সিস কানেক্ট করছি, ওটিপি আসছে, ওটিপিটা কপি করি, কপি করে বসাই। আপনারা ট্রাই করবেন, দেখবেন যে আপনার কোন সার্ভারে ভালো কাজ হয়। কয়েকটা সার্ভারের নাম তো আমি বললামই, যেমন ফ্রান্সিস, আফগানিস্তান, জার্মানি, মায়ানমার, এই সার্ভারগুলোতে। আর যদি পারেন আপনারা যে কান্ট্রির নাম্বার নেবেন ওই কান্ট্রিটা কানেক্ট করার ট্রাই করবেন, এটা করলে আরও সব থেকে বেশি ভালো হয়। দেখি আমাদের অ্যাকাউন্টটা টিকে না ব্যান যায়, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলেছি আমরা। এভাবে আপনারা কাজ করতে থাকেন, আশা করি এই ভিডিও দেখার পরে আর কারো কোনো সমস্যা থাকবে না। আপনারা আপনাদের ফোনে ফ্রান্সিস সার্ভারটা দিয়ে ট্রাই করবেন। আমি 2 দিন আগে খুলছিলাম, তো তখন আফগানিস্তানে ভালো কাজ হচ্ছিল। এরকমভাবে ট্রাই করবেন, কোন সার্ভারে ব্যান যাচ্ছে না, কোন সার্ভারে ওটিপি ভালো আসতেছে, কোন রেঞ্জে ভালো ওটিপি আসতেছে, এগুলো আপনাদের বুঝতে হবে। দেখেন ব্যান প্রবলেম অনেকেই বলতেছিলেন, ব্যান প্রবলেম, দেখেন ভিপিএন কানেক্ট করার পরে আর ব্যান যায়নি আমার অ্যাকাউন্ট। তো এইভাবে কাজ করতে থাকেন সবাই। এখন একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ভিপিএনটা অফ করে দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করে করে কাজ করতে পারবেন। মাদার অ্যাকাউন্টটা খোলার জন্য শুধু ভিপিএনটা অন করে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন।
আর এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সাপোর্টে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।